একসাথে। হ্যাঁ আচ্ছা গিফটগুলো আমরা পরে খুলবো বিকেল বেলা, খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক তারপরে। বাপরে, চলো এবার খেতে বসবো। এবার খেতে বসে পড়ো। এই যে মনটাই গেছে আমায় কিছু দিচ্ছে না, তোমার খিচুড়ি হচ্ছে খিচুড়ি। সন্ধ্যেবেলা দেখবো, সন্ধ্যেবেলা গিফট ওপেনিং একদম। আজকে স্পেশাল মেনুটা সবাইকে বলে দিই। এখানে ভাত দুপুরবেলা উঠে তারপরে লাঞ্চ শুরু কর খাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। অনেকদিন বাদে চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে স্পেশাল ব্লগটা হলো জামাই ষষ্ঠী। গত বছরের ব্লগটা যেটা ছিল জামাই ষষ্ঠী নিয়ে একটু স্পেশাল ছিল, এই বছরটা আরো স্পেশাল। তার কারণ হচ্ছে আমাদের মাম্মাম সঙ্গে যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে। এই যে জামাই রেডি হয়ে গেছে। এটা কত নম্বর জামাই ষষ্ঠী আমি ভুলেই গেছি। আমার 3 নম্বর জামাই ষষ্ঠী। এখন যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। ওদিক থেকে বোন আর শুভও আসছে, আমরা রেডি হয়ে নিয়েছি। এবারে যাবো, গিয়ে দেখতে হবে কি কি অ্যারেঞ্জমেন্টস রয়েছে। প্রচুর খাওয়া দাওয়া। চলে এসেছি জামাই ষষ্ঠী খেতে। এখানে এখন ব্রেকফাস্ট সাজানো হয়েছে, ফল, মিষ্টি, দধি কর্মা। না ওটা কি বলে? কি জাতা, আম দই আম দই চিড়ে, দুধ মাখা। ওটা মা আবার পুজোও দিয়েছে। এখানে মিষ্টি আছে। এগুলো আছে। মানে কনফিউজ হয়ে আর এটা হচ্ছে দধি কর্মা। ও তাহলে ওটা হচ্ছে সব দিয়ে মাখা আছে, ফলার ও আচ্ছা আচ্ছা, ফলার খেতে হয়, এটা খেয়েই তবে ও আচ্ছা। করতে হয়। আর ষষ্ঠী পুজো দিয়েছি, তার একটু প্রসাদ আছে, সেটা আর খাও। দইয়ের টিকা দিতে হয় নাকি? আর একটু দইটা তো শুভ, তাই জন্য ঠিক আছে, খাওয়া শুরু করো। লাঞ্চও আছে। পারবে খেতে? বাপ রে, ব্রেকফাস্ট করেই মনে হচ্ছে একদম বিছানায় শুয়ে পড়তে হবে। তারপরে আবার দুপুরবেলা উঠে তারপরে লাঞ্চ শুরু কর খাওয়া। দাও, তুমি দিলে না তো। মাম্মা এসে সাজুগুজু করে এসে জামা ছেড়ে ফেলেছে, গরমে আর পাচ্ছে না। জামা ছেড়ে এখন খেতে বসেছে। ভাবছি বাবা একা একা কি করে খাবে? কিন্তু বাবা এত ফল খেতে পারবে না বলে কলাটা ওরই। কলা আর আপেল। কলাটাও চিনতে পেরেছে, যেহেতু কলাটাও রোজ খায়। তুমি এগুলো খাবে মাম্মা? তুমি খাবে? দুই জামাই রেডি হয়ে গেছে, হাতে এগুলো সব কি রয়েছে, এগুলো এখন দেওয়া নেওয়া হবে। মিষ্টি, এই যে এটা মিষ্টি আছে। বাবা যাও, বাবা যাও। যাও, তোমারও গিফট আছে। এখানে একটা ছোট্ট গিফট, এটা বাবার জন্য। আগে শাশুড়ি প্যাকেটটা মাকে দিতে বড়, হয়, আজকে গিফটটা তো শাশুড়ি ছোট। মা স্পেশাল। একটা ছোট্ট, তুমি অবশ্যই দেখো, তোমার যদি পছন্দ হয়। দেখবে তো অবশ্যই, আর সবাইকে এটা পরে মায়ের দেখাচ্ছি। জন্য, এটা মায়ের জন্য একটা স্পেশাল গিফট। আশা করি এটা মায়ের পছন্দ হবেই। এটা দুজনের একসাথে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। গিফটগুলো আমরা পরে খুলবো বিকেল বেলা, খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক হ্যাঁ। তারপরে। বাপরে, চলো এবার খেতে বসবো। এবার খেতে বসে পড়ো। সাজিয়ে দিয়েছি, এবার ওদের আশীর্বাদ করছি, এটা বলবে, ঠিক আছে? রেডি, 1 2 3 স্টার্ট। তাও তোমাদের সব সাজিয়ে দিয়েছি, খাও। দারুণ, প্রচুর তো খাওয়া দাওয়া। এটা করবে। এর মধ্যে আমার নাতনিরও গিফট আছে। বাবা ঠিক আছে, ভালো থাকো। নাও, এটা তোমার। থ্যাংক ইউ। লাভই লাভ হচ্ছে। প্রচুর গিফট, খাওয়া দাওয়া তার সাথে আর এত কিছু। খাওয়া দাওয়া তো প্রচুর আজকের দিনটা তো আমাদের দিন না, স্পেশাল। স্পেশাল দিন। না, প্রত্যেক দিনই এরকম স্পেশাল হয়। আজকে শুধু জামাই ষষ্ঠী বলে আরো স্পেশাল হয়ে গেছে। মেনুগুলো একটুখানি দেখিয়ে দিই হ্যাঁ, কি কি মেনুগুলো আছে। first এখানে ভাত, পোলাও, আলু ভাজা, ফিশ ফ্রাই, শুক্তো, ডাল, দই মাছ, মাটন, চাটনি আর এত রকম মিষ্টি, জল। আমার বাবা। মনটাই দেখতে দেখো। এই যে মনটাই গেছে আমায় কিছু দিচ্ছে না, মামাও খেতে বসবে তোমার আমাদের সাথে। খিচুড়ি হচ্ছে খিচুড়ি। তোমারও তো গিফট আছে। হ্যাঁ, গিফট আছে মাম্মামের। সন্ধ্যেবেলা দেখবো। সব সন্ধ্যেবেলা গিফট ওপেনিং হবে গিফটটা আবার। সন্ধ্যাবেলা ওপেনিং করো। একদম। আজকে স্পেশাল মেনুটা সবাইকে বলে দিই। এখানে এই যে এই শাড়িটা সৌরিক মাকে দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। এই শাড়িটা হচ্ছে একটা আজরাক সিল্ক,
ভীষণ গরমে পরে একটা আরামদায়ক শাড়ি, মাকে দেখিয়েই পছন্দ করে আমরা এটা কিনেছি। মাহেশ্বরী সিল্ক যেমন হয় সেরকমই এটা একটা আজরাক সিল্ক, এতে ব্লাউজ পিসও কিন্তু থাকে। এটা সবটাই আমার বুটিক থেকে নেওয়া। আমার বুটিক থেকে যারা তোমরা অর্ডার করতে চাও অবশ্যই আমাকে কিন্তু ইনবক্সে কমেন্ট করতে পারো। এবারে আমি দেখিয়ে দিই সৌরিককে মা বাবা কি দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। বোনের হাজবেন্ড শুভকে আর সৌরিককে মা বাবা একই রকমেরই শার্ট দিয়েছে প্যান্টালুন্স থেকে। এই যে এটা একটা ক্যাজুয়াল শার্ট, খুব সুন্দর আর আরাম আছে এই শার্টটা পরে। শুভ আর সৌরিকের জন্য সেম কালারই কেনা হয়েছে। দেখেছো, এই হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট। আর বাবাকে আমরা একটা শর্টস দিয়েছি, যে বাম চামচের যে শর্টসগুলো হয় গরমে পরার, সেরকম একটা শর্টস দিয়েছি। ওটা হয়তো বাবার অলরেডি ইউজ করা হয়েও গেছে, গরমে পরতে বলেছিলাম সেই দিনই, তো সেটা আর এখন দেখালাম না। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর গিফট। অবশ্যই জানিও কেমন লাগলো। গিনির জন্য এই পটি সিট চেয়ার অর্ডার করেছিলাম, স্কুটার পটি, এটা স্কুটারের মতো দেখতে। আর এখানে এই যে অ্যাটাচ করার মতো এই পটি সিটটা আছে, এটা কিন্তু ওয়াশ করা যায়। এখান থেকে এইভাবে টেনেও ওয়াশ করা যায় ইজিলি, এটা রিমুভেবল আছে, খুব সুন্দর। তবে হ্যাঁ, এখন মোটামুটি বাচ্চাদের 10 মাস হলে তবেই এই চেয়ারগুলোতে বসানো উচিত। আস্তে আস্তে প্র্যাকটিস করলে ওদের পটি ট্রেনিংটাও কিন্তু হয়ে যাবে। এটা আমরা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। তোমরা কেউ যদি অর্ডার করতে চাও আমাকে ইনবক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো। খাওয়াই না, ফ্লিপকার্ট থেকে লাভলাপের এই সিটিং চেয়ারটা অর্ডার করেছিলাম। এইভাবে এসেছিল পার্টে পার্টে। এটা একটা 4-in-1 ইউজার ম্যানুয়াল চেয়ার। এখানে ম্যানুয়াল গাইডে যেভাবে লেখা রয়েছে সেইভাবে প্রসেসটা খুব একটা ভালোভাবে লেখা নেই, তবে এটা মোটামুটি দেখলেই ইজিলি এটাকে অ্যাসেম্বল করা যাচ্ছে। এখানে সামনে এরকম একটা ফুড ট্রে মতো আছে, যেটাকে তোমরা ইজিলি ওয়াশ করতে পারো। আর ভেতরে দেখো এইভাবে হার্নেসগুলো রয়েছে, একটা ব্যাক হার্নেস আর লোয়ার দিক থেকে হার্নেস আছে, যেটাকে বাচ্চাকে তুমি টাইট করে অ্যাডজাস্ট করতে পারবে। আর তলায় একটা ফুট র্যাকও আছে, যেখানে ওরা পাটাকে রেস্ট করে রাখতেও পারবে। আর একদম তলায় দেখো 4টে কর্নারের 4টে পাদানি রয়েছে, ওটাতে তোমার ভ্যাকিউম রয়েছে, তাই জন্য ওটা চেয়ারটা খুব ভালোভাবে স্টেবল থাকবে। লাভল্যাব থেকে যে হাই সিটিং চেয়ারটা কিনেছি আর ফ্লিপকার্ট থেকে যে পটি চেয়ারটা কিনেছি, যদি ভালো লেগে থাকে, লিঙ্কের দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। হ্যাঁ, মাম্মামের কিন্তু খুব পছন্দ দুটো জিনিস। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা কিনতে পারো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। কি মাম্মা, তাই তো? হ্যাঁ, টাটা, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।